পার্টি অফিস একটাই, অথচ সেখানে ঝুলছে দুই গোষ্ঠীর দুটি তালা। দোগাছিয়া অঞ্চল তৃণমূল কার্যালয়ে এই ছবি গত 2.5 বছরের। কন্দল কাটায় বন্ধ পার্টি অফিসের দরজা। ফলে দলীয় কাজ করতে হচ্ছে কখনো শিব মন্দিরে, কখনো মাঠের মধ্যে, তো কখনো আবার কোনো বাড়ির বারান্দায়। কিন্তু কেন পার্টি অফিস থাকা সত্ত্বেও এই অবস্থা? জানা গেছে প্রাক্তন ব্লক সভাপতি নবকুমার করের গোষ্ঠীর লোকেরা প্রথমে তালা লাগিয়ে দেয় পার্টি অফিসে, তারপর অপর গোষ্ঠীর তরফে পাল্টা তালা দিয়ে দেওয়া হয়। এই নিয়ে উচ্চ নেতৃত্বের দ্বারস্থ হয়েও কোনো লাভ হয়নি বলেই জানিয়েছে তৃণমূল কর্মীরা। আগে নবকুমার কর যখন ওরা মানে মেম্বার বা ইলেকশন সমস্ত সদস্য ঠিক করতেন, তারপর যখন ওনারা হলো না, নতুন গ্রুপ চলে এলো, তখন থেকে তালা মারা। গত পঞ্চায়েত ইলেকশনের আগে থেকে তালা মারা গোষ্ঠী কন্দলের কারণে। কোন দুটো গোষ্ঠীর কারণে? বর্তমান যে গোষ্ঠী আছে, আগেকার যে গোষ্ঠী ছিল। আগেকার গোষ্ঠী বলতে নবকুমার কর, ইদ্রিস আলী, এর মানে আগেকার প্রধান, উপপ্রধান, বিজু সরকার সভাপতি, এদের গোষ্ঠী একটা। আচ্ছা, আর এখন নতুন গোষ্ঠী। পাল্টা তৎকালীন ব্লক সভাপতি ও বর্তমানে বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক নবকুমার কর উচ্চ নেতৃত্বের দিকে কটাক্ষ ছুড়ে দিয়েছেন। তা এখানে আমাদের কি ভূমিকা আছে আমি বুঝে উঠতে পারছি না। আর হ্যাঁ, এটা ঘটনা যে পার্টি অফিস যদি সিভিক পুলিশের, পার্টি অফিস যদি ভিলেজ পুলিশের, পার্টি অফিস যদি আপনার সাব ইন্সপেক্টর, ওসি সাহেব, এসপি সাহেবদের বসার জায়গা হয়, তা বসবে, অসুবিধাটা কি আছে? পার্টি অফিস তো সবার জায়গা। পার্টি অফিস খুলুক, পার্টি অফিস বসুক। আর তালা লাগানো বলতে পার্টি অফিস তো তালা লাগানোই থাকে। আমি বহুবার উদ্যোগ নিয়েছি যে সবাই মিলে পার্টি অফিসে বসা হোক, কিন্তু সে আমাদের উদ্যোগে তো কর্ণপাত করা হয়নি। এখন যদি এর আগের যিনি ওসি সাহেব ছিলেন, তিনিও উদ্যোগ নিয়েছিলেন যে পার্টি অফিসটা সবার জন্য খোলা হোক, কিন্তু কি কারণে, কি রহস্যে বন্ধ আছে, এটা আমার মনে হয় আপনারা এমএলএ সাহেব আছেন, এমপি আছেন, আমাদের মন্ত্রী সাহেব লোকাল আছেন, তাদের কাছে জানলে আমার মনে হয় ভালো হয়। গোষ্ঠী কোন্দলের খবরের বিষয়ে শিলমোহর দিয়ে বিশেষ কিছু মন্তব্য করতে চাননি তৃণমূলের অঞ্চল সভাপতি মৃণাল কান্তি সরকার। এই বিষয়ে এখন বর্তমানে কিছু বলতে চাইছি না, কেননা আমাদের কালকে যা হয়েছে আমি আর কোনো কিছুতে জড়াবো না। না, মানে এটা কি গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই তালাটা লাগানো হয়েছে? ধরে নেন ওই রকমই। তাহলে হচ্ছে কি আগামী দিনে তাহলে কিভাবে সাংগঠনিক কাজ এগিয়ে নিয়ে যাবেন? দেখি নেতৃত্ব যা ভালো বুঝবে করবে। বিজেপির অভিযোগ কাটমানির ভাগ বাটোয়ারা নিয়ে গন্ডগোল, তার জেরেই এই তালা। তৃণমূল বলে দোগাছিয়ায় কিছু নেই। যে জায়গাটা অফিসের কথা বলছেন আপনারা, এরা প্রশাসনকে ব্যবহার করে, পুলিশ দিয়ে পঞ্চায়েত দখল করে যেটুকুনি চালানোর চলছে, এদের ভাগ বাটোয়ারা নিয়ে গন্ডগোল। দুই গোষ্ঠীর আরো অনেক গোষ্ঠী আছে এদের। কোনোটা বিধায়কের গোষ্ঠী, কোনোটা পঞ্চায়েত সমিতির সভাপতির গোষ্ঠী, কোনোটা প্রাক্তন জেলা সভাপতি, এখন মন্ত্রী মাননীয় স্বপন দেবনাথের গোষ্ঠী। এদের এই টাকার কাটমানির লেনাদেনা নিয়ে গন্ডগোল। সামনে বিধানসভা নির্বাচন, তার আগেই তৃণমূলের অন্তরে কোন্দল চরমে। এখনো নিজেদের মধ্যে যদি দ্বন্দ্ব থাকে, তাহলে ভোটে বিরোধীদের বিরুদ্ধে লড়াই জোরদার হবে কিভাবে, সেটাই প্রশ্ন। অরূপ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।